হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা আমি দুপুর 2টো থেকে স্টার্ট করছি, একবারই গোসল করার পরে। তো আজকে না ওয়েদারটা অনেকটাই খারাপ ছিল, জামা কাপড় সচরাচর শোকাচ্ছে না। আর আজকে আমি দেরি করে স্নান করেছি, তার জন্য ভাবলাম একেবারে ছাদেই কাপড়গুলো মেলে দেবো, ছাদের মধ্যে বসে থাকবো, যতক্ষণ টাইম লাগে শোকাবে ততক্ষণ ওয়েট করব। তো আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে ভাবলাম ছাদেই বসবো। এবার এতক্ষণ তো ছাদে ভাল লাগে না বসতে, আর আইফোনে বেশি চার্জও ছিল না আমার। তো এদিকে আমার জামা কাপড় মেলা হয়ে গেছে। আর গ্রামে থাকলে একটাই সুবিধা, তুমি সব কিছুই ফ্রিতে পাবে, তাল থেকে শুরু করে সবজি থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের মাঠেই হয়। তো তারপরে আমি কিছু গোবর সার ছিল সেগুলোকে দিয়ে দিচ্ছে ড্রাগন গাছের গোড়ায়। তোমরা কিন্তু এটা প্রতি সপ্তাহে করো, তাহলে দেখবে খুব সুন্দর কিন্তু গাছের গ্রোথ হবে আর ফলও ভালো আসবে। আর গোবর সার তো এমনিই ভালো, সেটা তোমরা ভালো করে জানো, আলাদা করে আমি আর কিছু বলছি না। হ্যাঁ, এটাতে কী কী মিক্স করেছিলাম সেটা আমি বলতে পারি। এটার মধ্যে ছিল গোবর সার, বালি আর মাটি মিক্স করা, আর পটাশ ছিল। তো এগুলোকে মিক্স করে ভালো করে কিন্তু আমি দিয়ে দিলাম। এটার নাম পটাশ নাকি আমি জানি না, মানে আমার ভাই একবার দিয়েছিল, গাছের মধ্যে লাল লাল টাইপের ছিল, ওটাই মিক্স করে আমি দিয়ে দিলাম। আর মিশো থেকে আমার একটা পার্সেল এসেছিলো, মানে এই জামাটা এসেছিলো, এই জামাটাই তোমাদের সাথে আমি একটু শেয়ার করছি। জামাটা কেমন লাগছে অবশ্যই জানিও। আমার তো মোটামুটি ভালো লেগেছে, নেহা বলছে কালারটা নাকি ভালো না, তো মোটামুটি ভালোই বটে, আনকমন কালার। তো আমি জামাটা রিটার্ন করিনি, রেখে দিয়েছি। আর আমি বেশিরভাগ জামা খারাপ আসুক বা ভালো আসুক আমি কিন্তু রেখেই দিই, রিটার্ন কিন্তু খুব কমের ভাগই। যখন দেখি জামাটা ডিফেক্ট এসছে একমাত্র আমি তখনই কিন্তু রিটার্ন করি। আর এই জামাটা না ফুল হাতা জামা ছিল, বেশ কমফোর্টেবল আর ভালো। আর যেহেতু এটা সুতির, তার জন্য কিন্তু আমি রিটার্ন করলাম না। আমার কালারটা মোটামুটি ভালোই লেগেছে। আর এখন চেষ্টা করছি আমি ফুল হাতা জামা পরার, কারণ কি এখন যা হাতের মধ্যে ট্যান পড়ছে, যেমন দীঘা বা পুরী ঘুরতে গেলে যে ট্যানটা সমুদ্রের ধারে পড়ে, সেই ট্যান মনে হচ্ছে আমার হাতে পড়ে যাচ্ছে। তো তখন হাত কালো, মুখ ফর্সা লাগে, তখন খুব বাজে লাগে দেখতে। তার জন্য আমি এখন ফুল হাতা জামা পরারই চেষ্টা করছি। আর এদিকে রোদ উঠেছে দেখে আমার মনটা বেশ খুশি হয়ে গেল, কারণ কি জামাগুলো ছাদে মেলা আছে। আর এসে দেখি আরেক কাণ্ড, এদিকে একটা প্যান্ট পরে আছে, ওদিকে একটা জামা পরে আছে, দেখে বেশ মনটা খারাপই হয়ে গেল। ভাবলাম যে রোদ উঠেছে সব ভালো করে শুকিয়ে গেছে, তো কিছুক্ষণ উল্টাপাল্টা করলাম, তো যতটুকুই শুকিয়েছে আমি একবারে তুলে নিয়ে চলে আসবো। তো তোমরা তো জানোই আমি ছাদে এলে একবার ছাদে ভালো করে ঘোরাঘুরি করি, তো কিছুক্ষণ ছাদে আমি টাইম স্পেন্ড করব, তারপর চলে যাব নিচে। আর ছাদে এলে না বেশ ভালোই লাগে, মানে একটা ভালো ভালো ফিল হয়। তো ছাদে কিছুক্ষণ থাকলাম, তারপরে আমি চলে এলাম নিচে। আর নিচে গিয়ে প্রথম আমার কাজ হচ্ছে হাতের মধ্যে যে হালকা ভেজা জামা কাপড়গুলো আছে সেগুলো নিচে গিয়ে সুন্দর করে মেলা। তো আমি এসে প্রথম মেলবো কোথায় বুঝতেই পারছিলাম না, কারণ গোটা বারান্দাটা জুড়েই কাপড়, পুরো বারান্দাটা মনে হচ্ছে কাপড়ের রাজত্ব। তো আমি সবগুলোকে সুন্দর করে কিন্তু মেলে দিচ্ছি, তোমাদের দেখাই। দেখো কত পরিমাণ কাপড় এখানে মেলা আছে, মামা মামি আমাদের সবারই। আর এদিকে এই বাচ্চাগুলো টিউশন পড়তে এসেছিলো, তো এই ছোটো বাচ্চাটাকে আমি এবিসিডিগুলো উপরে লিখে দিচ্ছিলাম, ও দেখে দেখে নিচে লিখবে তার জন্য। আর দেখো ও কিন্তু লিখে নিয়েও চলে এসছে কি সুন্দরভাবে। তো তারপরে ওকে আমি অন্য পড়াগুলো দিয়ে আরও দুটো বাচ্চাকে পড়া বুঝিয়ে দিলাম। তারপর সন্ধ্যের দিকে আমরা চলে গিয়েছিলাম একটু পাপড়ি চাট খেতে। আর এই কাকুটা কিন্তু এখন 2 মাস মতো থাকবে, যাদের পাড়াজের আশাপাশি জায়গায় বাড়ি তারা কিন্তু এসে খেতে পারো, খুব সুন্দর কিন্তু পাপড়ি চাট বানায়। আর ড্রাগন গাছের আপডেট তো তোমাদের সাথে আমি শেয়ার করব বলেছি। এখন আপাতত ফুলটা আমাদের মরেছে, এবার ফলটা তো নিচে দেখতেই পাচ্ছ তোমরা, বাকি কি হবে সেটা আল্লাহই জানে। আবার অনেকের গাছ আছে যে 2 মাসের মধ্যেই ফল দিয়ে দেয়, আবার অনেকের আছে 1 বছরের পুরোনো গাছও কিন্তু ফল দেয় না। তারা চিন্তা করো না, কারণ কি অনেক সময় কি হয় যে 2 বছর পরেও কিন্তু গাছে ফল আসে। হ্যাঁ, একটু যত্ন নিতে হবে, যেমন মাঝে মাঝে একবার করে কাটিং করতে হবে, গোবর সার দিতে হবে, চারিপাশের মাটিটাকে সুন্দর করে খুঁড়ে তারপরে গোবর সারটা কিন্তু দিও, তাহলে খুব সুন্দর করে কাজ করবে এটা। যে গাছটার ফল এসছে সেই গাছটা কিন্তু ততটাও যত্ন করিনি, এই গাছটার একটু বেশি যত্ন করা হয়েছিল, কিন্তু তবু এই গাছের ফুলটা বাঁচলো না। আর অনেক গাছ কিন্তু বাঁজাও হয়, সেই বাঁজার কারণে কিন্তু ফল আসে না। তো ওই গাছগুলোর জন্য টেনশন করে লাভ নেই, নতুন গাছ লাগাতে পারো, তখন কিন্তু ফল আসতেও পারে। তো টাটা।